একজন, তার উপর গায়ে হাত তোলা হয়েছে, মেয়ের গায়ে হাত তোলা হয়েছে, সে এখানেই অজ্ঞান হয়ে গেছে। ভিতরে মুন্না ভাইয়ের গায়ে হাত তোলা হয়েছে, বাহিরে আরেকজনের গায়ে হাত তোলা হয়েছে। মোটমাট আপনার 3-4 জনের উপরে হাত তোলা হয়েছে। আমাদের দাবি নিয়ে আসছি তাই। আমাদের সাথে কোনো আলোচনা হয় নাই। তারা আমরা ফার্স্টে জানতাম না, আমরা জানতে পারছি 2টার পরে। হ্যাঁ, কমিটি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ফার্স্ট থেকে জানতাম না যে প্রাইভেট ছাড়াই তারা কমিটি দিচ্ছে। জানতেন না নাকি আপনাদেরকে ডাকা হয় নাই? আমাদেরকে ডাকাও হয় নাই, আমরা জানতাম না, আমাদেরকে ডাকাও হয় নাই। প্রাইভেট ছাড়াই তারা কমিটি দিচ্ছে, যার জন্য আমরা নিজেরা প্রতিবাদের জন্য আসছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো কমিটি অ্যালাউ করব না। এটা বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা 24-এর কোনো অভ্যুত্থান 34শে জুলাই আমরা আবার স্বাধীন করেছি। এর মানে এই হচ্ছে আমরা এখানে কোনো বৈষম্য হতে দিব না। ওরা যদি আমাদের সাথে বৈষম্য করে, তার মানে ওদের এই কমিটি ওরা বাংলাদেশের সাথে বৈষম্য করবে। সো আমরা চাই না আমাদের বাইরের রক্তের উপর পা দিয়ে আমরা এই বৈষম্য হতে দিব। ওরা ওদের মতো করে ওরা চাইছিল, আমরা যখন প্রতিবাদ করতে আসছি, আমাদেরকে আমরা যখন মিছিল দিচ্ছিলাম, স্লোগান দিচ্ছিলাম, ওরা আমাদেরকে এখানে ব্যস্ত রেখে ওরা ওদের মতো করে প্রেস ব্রিফিং করতে চাইছিল, যার কারণে আমরা আবার ফিরে আসি। প্রথমে বলছে না প্রেস ব্রিফিং হবে না, আমরা চলে গেছিলাম। আমরা মাঝপথ থেকে আবার ফিরে আসি, এসে দেখি যে ওরা প্রেস ব্রিফিং করতেছে। যখন আমরা আবার আসি, ওরা অতর্কিত কয়েকজন আমাদের উপর হামলা করে, আমাদের পেটে লাথি মারে, মেয়েদের উপর হামলা করে। কয়েকটা উশৃঙ্খল ছিল, আপনাদের ক্যামেরাগুলো অন ছিল, মোর দ্যান 200 পিপল লাইভ করতেছিল। সবার কাছে এই ফুটেজগুলো আছে, এদের ছবিগুলো বের করতে হবে। আপনারা দয়া করে এই ছবিগুলো প্রকাশ করবেন, আদৌ তারা কারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কুচক্রম আছে কিনা এর সাথে জড়িত, আপনারা এই তথ্যগুলো আমাদেরকে অনলাইনে দিয়ে দিবেন, তাহলে আমরা বের করতে পারি। প্রবলেম শুধুমাত্র আমরা সবাই টিকেই আছি, শুধুমাত্র সমস্যা হচ্ছে একটা জায়গায় গিয়ে তারা চায় কমিটিটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আপনি দেখেন প্রাইভেটের যেই সাথে বৈষম্য করা হয়েছে, উত্তরা, যাত্রাবাড়ি, তারপরে রামপুরা, মিরপুর, এদের কন্ট্রিবিউশন কি ইয়া করা উচিত না? এদেরকে কোনো ভালো পোস্টে দিছে, ভালো কোনো ইয়া দিছে? এদের সাথে বৈষম্য শিকার হয়েছে না? আর কন্ট্রিবিউশন কিন্তু এদেরই সব থেকে বেশি। 15 জুলাইয়ের পরে 16 জুলাই যখন উত্তরাতে আন্দোলন শুরু হয়, সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন ছড়াই যায় না? তখন কি আমাদের শুধু একটাই দাবি, যাতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এটা আমরা তাদের সাথে আবার বসবো, বসে কথা বলবো, যদি আমাদেরকে প্রাধান্য দেয়। বিশেষ করে উত্তরাকে থাকতে হবে, উত্তরার ভূমিকা ছিল সবচেয়ে বেশি, উত্তরা অন্যতম সবচেয়ে ভূমিকা ছিল উত্তরবঙ্গের কন্ট্রোলটাই উত্তরাই করছে। এবং আপনারা একটা জিনিস চাই না, এটা আপনাদের কি একটুকু জানাই রাখি, উত্তরা বেশ কোনো পাবলিক ইউনিভার্সিটি ছিল না। উত্তরার ফুল কন্ট্রোল উত্তরা ভিত্তিক যতগুলো ইউনিভার্সিটি আছে, উত্তরা ভিত্তিক যতগুলো মাদ্রাসা এবং মেডিকেল কলেজ, সবাই এই মুভমেন্টে উত্তরবঙ্গের ফুল কন্ট্রোল উত্তরা দিছে। এখানে উত্তরা ভিত্তিকের কথা আসে নাই, কথা হইছে গভর্নমেন্ট এন্ড আমরা এক্সাম্পল হিসেবে বলছি, আমাদের কথা হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট। আমরা এলাই ছিলাম, তাহলে আমাদেরকে এখন মানে আলাদা করে সাইড করে রেখে ওনারা মানে পার্শিয়ালিটি করে এই জিনিসটা কেন করবে? তাদের সাথে যখন কথা বললাম, তারা বলছে আপনাদের সাথে নাকি এই জিনিসটা হলে তো আমরা এখানে আসতাম, যদি আমাদের সাথে কথা বলতো তাহলে কি আমরা আজকে এখানে থাকতাম? আমাদেরকে তো আগে থেকেই দেখা। এখনো আমরা সময় দেব, কারণ তারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, তাদেরকে এখনো সময় দেব, সুযোগ দেব। যদি আমাদের কনসার্নগুলো দূর করতে পারে, ইনশাল্লাহ আমরা আবার সেই জুলাইয়ের মতো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ভাই ঠিক আছে।